Hello everyone, welcome back to this channel. তো গতকাল আমি যে ভিডিওটা শেয়ার করেছিলাম অল রিলেটেড সমস্ত ফ্রেজের ব্যবহারগুলো নিয়ে, ওটা ছিল পার্ট 1। আর আজকের ভিডিওটা হলো পার্ট 2, অর্থাৎ পরের যে 6টি অল রিলেটেড ফ্রেজের ব্যবহার বাকি ছিল সেগুলোই আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন তাহলে আর দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যাক। তো প্রথম ফ্রেজটা হলো অল ইন অল। অল ইন অল এই ফ্রেজটার বাংলা অর্থ হলো সব মিলিয়ে বা বলা যায় মোট কথা। ওকে, সব মিলিয়ে বা মোট কথা। এই ফ্রেজটা সাধারণত কোনো ঘটনার চূড়ান্ত মূল্যায়ন বা সারসংক্ষেপে মত প্রকাশ করতে ব্যবহৃত হয়। এক্সাম্পলগুলো দেখলে আপনারা আরো ভালোভাবে বুঝতে পারবেন। যেমন সব মিলিয়ে এটা ছিল একটা দারুণ অভিজ্ঞতা। All in all, it was a great experience. All in all, it was a great experience. সব মিলিয়ে সে ভালো কাজ করেছে। All in all, she did a good job. All in all, she did a good job. মোট কথা, পরিস্থিতি ভালো হচ্ছে। All in all, things are getting better. All in all, things are getting better. মোট কথা, সে তার সর্বোচ্চ চেষ্টা করেছে। All in all, she tried his best. All in all, she tried his best. তো ফ্রেন্ডস, আপনারা তাহলে বুঝতে পারলেন অল ইন অল এই ফ্রেজটা আপনারা কিরকম ধরনের বাক্য বলতে ব্যবহার করবেন। ওকে, এবার দেখা যাক পরের ফ্রেজ। পরের ফ্রেজটা হলো অল ওভার। অল ওভার এই ফ্রেজটার বাংলা অর্থ হলো সব জায়গায় বা সর্বত্র। এক্সাম্পল, ঘর জুড়ে ধুলো জমে আছে, অর্থাৎ ঘরের সব জায়গায় ধুলো জমে আছে। There is dust all over the room. There is dust all over the room. তার জামা কাপড়ে সব জায়গায় নোংরা ছিল। তার জামা কাপড়ে সব জায়গায় নোংরা ছিল। His clothes were dirty all over. His clothes were dirty all over. আমরা বাড়ির সব জায়গায় খুঁজেছি। আমরা বাড়ির সব জায়গায় খুঁজেছি। We searched all over the house. We searched all over the house. সে সারা পৃথিবী ঘুরে বেড়ায়। She travels all over the world. She travels all over the world. তো all over এই ফ্রেজটার কিন্তু আরো একটা অর্থ আছে, সেটা হলো শেষ হয়ে গেছে। যখন কোনো কিছু শেষ হয়ে যাবে তখন অল ওভার এই ফ্রেজটার কিন্তু ব্যবহার হয়ে থাকে। তো এক্সাম্পলগুলো দেখলে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন। যদি আমি বলি যে পার্টি এখন শেষ, তাহলে এই বাক্যটা আমরা এরকম ভাবে বলতে পারি, দ্য পার্টি ইজ অল ওভার নাও। দ্য পার্টি ইজ অল ওভার নাও। খেলা শেষ হয়ে গেছে, দ্য গেম ইজ অল ওভার। দ্য গেম ইজ অল ওভার। বৃষ্টি থেমে গেছে, দ্য রেন ইজ অল ওভার। দ্য রেন ইজ অল ওভার। আরো একটা এক্সাম্পল, তাদের সম্পর্ক শেষ, ইটস অল ওভার বিটুইন দেম। তো ফ্রেন্ডস, অল ওভার এই ফ্রেজটার কিন্তু দুটো ব্যবহার আমরা দেখলাম। সো অল ওভার মানে সব জায়গায় বোঝায়, আবার যখন কোনো কিছু শেষ হয়ে গেছে বোঝাবো তখনও কিন্তু অল ওভার এই ফ্রেজটার ব্যবহার হয়ে থাকে। তো চলুন এবার পরের ফ্রেজটা দেখা যাক। পরের ফ্রেজটা হলো অল ওয়ার্কস অফ লাইফ। অল ওয়ার্কস অফ লাইফ এই ফ্রেজটার বাংলা অর্থ হলো জীবনের বিভিন্ন স্তর থেকে বা বলা যায় সব ধরনের মানুষ। এক্সাম্পল, জীবনের বিভিন্ন স্তরের মানুষ এই অনুষ্ঠানে উপস্থিত ছিল। People from all walks of life attended the event. People from all walks of life attended the event. পরের বাক্য, এই চাকরিতে আমি সব ধরনের মানুষের সঙ্গে দেখা করেছি। I have met people from all walks of life in this job. I have met people from all walks of life in this job. সে সব ধরনের মানুষের সাথে যোগাযোগ করতে পারে। She can connect with people from all walks of life. She can connect with people from all walks of life. সে বিভিন্ন শ্রেণীর ক্লায়েন্টদের সঙ্গে কাজ করে। He works with clients from all walks of life. He works with clients from all walks of life. এবার দেখা যাক পরের ফ্রেজ। পরের ফ্রেজটা হলো all means.
অল মিনস এই ফ্রেজটার বাংলা অর্থ হলো সব উপায় বা সব মাধ্যম। যখন আমরা কোনো কাজ করতে গিয়ে সব ধরনের মাধ্যমের ব্যবহার করে থাকি বা সব ধরনের উপায় চেষ্টা করি, তখন আমাদের এই ফ্রেজটার ব্যবহার করতে হবে। সো এক্সাম্পল, তাকে খুঁজতে আমরা সব উপায় ব্যবহার করেছি। We used all means to find her. We used all means to find her. সে সমস্যার সমাধানের জন্য সব রকম চেষ্টা করেছেন। He tried all means to solve the problem. সব যোগাযোগের মাধ্যম বন্ধ ছিল। All means of communication were blocked. হাল ছাড়ার আগে আমাদের সব রকম চেষ্টা করা উচিত। We should explore all means before giving up. We should explore all means before giving up. তো ফ্রেন্ডস, আশা করছি আপনারা এই ফ্রেজটার ব্যবহার ভালোভাবে বুঝতে পারলেন। সো অল মিনস আমরা তখনই ব্যবহার করব যখন আমরা সেন্টেন্সে বোঝাবো যে কোনো কিছু করতে আমরা সমস্ত ধরনের চেষ্টা করেছি বা সব ধরনের মাধ্যমে ব্যবহার করেছি। তো পরের ফ্রেজটা হলো অল অফ সামথিং। অল অফ সামথিং এই ফ্রেজটার বাংলা অর্থ হলো সবটা বা পুরোটা। বাট এখানে আমাদের মনে রাখতে হবে এই সামথিং এর জায়গায় কিন্তু আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা বসাতে হবে। ওকে, তো চলুন তাহলে এবার কয়েকটা এক্সাম্পল দেখা যাক, তাহলে আপনারা আরো ভালোভাবে বুঝতে পারবেন। তো প্রথম এক্সাম্পল হলো, আমি সবটা কেক খেয়ে ফেলেছি। I ate all of the cake. সে পুরো বইটা একদিনেই পড়ে ফেলেছে। She read all of the book in one day. She read all of the book in one day. আজ সব ছাত্রছাত্রী উপস্থিত ছিল। All of the students were present today. All of the students were present today. সে তার সব টাকা খরচ করে ফেলেছে। She spent all of her money. She spent all of her money. তো ফ্রেন্ডস, আশা করছি আপনারা এই ফ্রেজটার ব্যবহারও বুঝতে পারলেন। এবার আমরা দেখব পরের ফ্রেজটা। পরের ফ্রেজটা হলো অল বাট। অল বাট এই ফ্রেজটার বাংলা অর্থ হলো প্রায়ই বা প্রায় ঘটেই গেছে। ওকে, এরকম অর্থে অল বাট এই ফ্রেজটার ব্যবহার হয়ে থাকে। এক্সাম্পল, সে দুর্ঘটনায় প্রায় মারা যাচ্ছিল। He all but died in the accident. He all but died in the accident. কাজটা প্রায় শেষ হয়ে গেছে। The task is all but finished. The task is all but finished. ফোন বাজার সময় আমি প্রায় ঘুমিয়ে পড়েছিলাম। I was all but asleep when the phone rang. I was all but asleep when the phone rang. তো ফ্রেন্ডস, অল বাট এই ফ্রেজটা আমরা তখনই ব্যবহার করব যে কোনো কিছু প্রায় ঘটেই গেছে, এরকম অর্থে আমাদের বলতে হবে অল বাট। তো ফ্রেন্ডস, আশা করছি আপনারা এই সমস্ত ফ্রেজের ব্যবহারগুলো খুব ভালোভাবে বুঝতে পারলেন। তো দেখা হবে পরের একটা ভিডিওতে। আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করবেন এবং শেয়ার করবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। স্টে হ্যাপি অ্যান্ড কিপ লার্নিং।